نستعينه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا صلى الله عليه وسلم عبده ورسوله وقال الله تعالى مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم কেউ কি পড়াতে না করে একটু জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা أعوذ بالله من الشيطان الرجيم إنما يخشى الله من عباده العلماء وقال النبي صلى الله عليه وسلم يكون في آخر الزمان دجالون كذابون يأتونكم من الأحاديث بما لم تسمعوا أنتم ولا آباؤكم فإياكم وإياهم لا يضلونكم ولا يفتنون وقال الله تعالى في آية أخرى اتبعوا من لا يسألكم أجرا وهم مهتدون صدق الله العظيم শ্রদ্ধেয় সম্পাদক ভাইয়া আজ মৌলানা ইয়াকুব শেখ প্রত্যন্ত গ্রাম্য এলাকা থেকে আগত ওলামা হুফাজ হুজ্জাজকে মাদ্রাসা স্নেহভাজন সুযোগ্য শিক্ষক মন্ডলী এবং পাঠরত ছাত্রবৃন্দ সকলের প্রতি শ্রেণী বিশেষে শ্রদ্ধা শুভেচ্ছা স্নেহাশিস জানিয়ে অল্প সময়ের জন্য কিছু কথা আলোচনা করতে আপনাদের খেদমতে উপস্থিত। একবারের জন্য অনুরোধ করছি, যারা ওয়াজ শুনবার মতো দায়িত্বশীল মানুষ মেহরবানি করে বাইরে না থেকে মজলিসটা এসে বসুন। নিজেদের চঞ্চলতা অস্থিরতা পরিত্যাগ করে কিছু সময়ের জন্য মজলিসে বসতে আমি একান্ত অনুরোধ করছি। ভাই, আমরা এসেছি একটি দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানের আঙিনায়, যে সম্পর্কে অনেক কথাই আমাদের অবগতি এবং বিশ্বাসে রয়েছে। খুব সংক্ষিপ্ত কথায়, ভাই, দ্বীনি প্রতিষ্ঠান থেকে তৈরি হয় আলেম। তো ভাই,
দ্বীনি প্রতিষ্ঠান থেকে তৈরি হয় আলেম। কোরআন শরীফে মহান আল্লাহ বলেন, আল্লাহ যত বান্দা রয়েছে তো আল্লাহর বান্দাদের ভিতরে স্বাভাবিকভাবে আল্লাহকে ভয় করে আলেমরাই। কারণ এই আলেমদের আল্লাহ সম্পর্কে যতটা জানা বোঝা হয়, রসুল সম্পর্কে যতটা জানা বোঝা হয়, অন্য মানুষ আল্লাহ এবং রসুল সম্পর্কে ততটা জানতে বুঝতে পারেন না। কথা ঠিক না ভুল? আর এটাও ঠিক, যিনি যার সম্পর্কে জানেন বা তার সম্পর্কে ভয় ভক্তি শ্রদ্ধা তিনি যতটা করতে পারেন, যার জানা নেই তার কাছে ভয় ভক্তি শ্রদ্ধার অভাব থাকবে। সুতরাং আলেম যখন আল্লাহ সম্পর্কে পড়েন, শোনেন, বোঝেন এবং রসুল সম্পর্কে জানা বোঝা আলেমের বেশি থাকে, স্বাভাবিকভাবেই সেই আলেম আল্লাহকে ভয় করবেন, এটাই সাধারণ নিয়ম নীতি। আর এই নিয়ম নীতির কারণে মহান আল্লাহ বলেছেন যে আমার বান্দাদের মধ্যে আমাকে সব থেকে বেশি ভয় করে আলেম। ভাই ঠিক পাল্টা একটা কথা মনে রাখতে হবে। ভাই বসিরহাট আল্লামা হুজুর রহমতুল্লাহ আলাইহি একটি কিতাবে লিখেছেন, খোদার ভয় বিবর্জিত আলেম দিনের দস্যু। কি বলেছি আমি আগে একবার বলেছি, চঞ্চল হবেন না, মাথা শান্ত রাখুন, কথাগুলো বুঝুন। বাক্যটা আরেকবার বলছি, খোদার ভয় বিবর্জিত আলেম দিনের দস্যু। তার মানে যে আলেমদের খোদার ভয় থাকার কথা, সে আলেম যদি খোদার ভয়ে ভীতু না হয় তাহলে সেই হতে পারে ধর্মের শত্রু, সেই হতে পারে ধর্মটাকে ধ্বংস করার এক দস্যু। তাহলে যে আলেমের জন্য মহান আল্লাহর নিজের ঘোষণা রয়েছে তিনি খোদাকে বেশি ভয় করবেন, যদি সেই খোদার ভয়ের পরিবর্তে খোদার ভয় বিবর্জিত হয় তাহলে তার দ্বারাতে ধর্ম চুরি হতে পারে, দস্যুকে চোর। হ্যাঁ, তাহলে যে আলেমের এত মর্যাদা, ভাই সেই আলেম দিনের দস্যু, ধর্মের দুশ্মন হতে পারে। তাই হাদিসটাকে এসেছে, রাসূল জানিয়েছেন পৃথিবীতে যত ভালো আছে, তো ভালো ভালো যদি কেউ থাকে তাহলে উম্মতের মধ্যে ভালো ভালো হলো আলেম। জোরে বলুন, আর একটু জোরে বলুন। পরি বলেছেন ওয়াইন্না শাররাস শাররি শিরারুল উলামা, আর পরি বলেছেন যে পৃথিবীতে মন্দ যদি কিছু থেকে থাকে তাহলে আলেম মন্দ হলো সব থেকে নিকৃষ্ট মন্দ, এর থেকে মন্দ আর কিছু নেই। ভাই খুব সহজ কথায়, ভাই সোনার ব্যবসা করলে লাভ হলে অনেক টাকা হলো, লস গেলে অনেক টাকাই যাবে। ব্যবসা সোনার করবো, লাভ লস শাকের মতো হবে না বলে কি ভাই? সুতরাং একদিকে যখন আলেমের মর্যাদা সর্বাপেক্ষা বেশি, সে আলেম যদি খোদার ভয়ে বর্জিত হয়, সে আলেম যদি মন্দ আচরণের হয়, সে আলেম যদি মন্দ স্বভাবের হয়, সে আলেম যদি মন্দ নীতির হয়, তাই সাধারণ মানুষ যত খারাপ, আলেম তার থেকেও আরো নিকৃষ্ট। দরগাপুর ঈসা হুজুর বলতে, সাধারণ মানুষ হলো মাছের মতো, এ যদি পচে যায় তবুও ভাজি ভুজি করে আবার খাওয়া যায়। আর আলেম হলো গোস্তের মতো, ও যদি একবার পচানো হয় ও আর পাতে তোলা যাবে না, দুর্গন্ধে ফেলতে হবে। দরগাপুর বিশ্বাসের কথা ছিল, আর সাধারণ মানুষ মাছের মতো, এ খারাপ হলো এ আবার ধুয়ে মুছে নেওয়া যায়, কিন্তু আলেম যদি পচে তাহলে ও পচন দুর্গন্ধ সহ্য করা খুব কঠিন। ভাই এই কথাগুলোর ভিতর দিয়ে নিশ্চিত আমাদের একটা আত্মবিশ্বাস তৈরি হওয়া উচিত যে আলেম মাত্রেই সম্মানের পাত্র নয়, আর আলেম মাত্রেই অপমান লাঞ্ছিতের পাত্র নয়। যদি আলেম খোদার ভয় বলা হয় তাহলে নিশ্চিত সে সম্মানের পাত্র, কিন্তু আলেম যদি হয় খোদার ভয় বর্জিত, ভাই আমি আপনি যদি ভেদধারী বুঝে সেখানে যদি সম্মান প্রয়োগ করি, নিশ্চিত ইসলামের ক্ষতি করা হবে।
ভাই এই কারখানাগুলো তৈরি নিশ্চিত আমরা আন্দাজ করছি যে আলেম বানানোর জন্য। আমাদের 100 আশা যে আলেম হোক সুন্নতে নবাবীর পাইবন, নবীর অনুসারী, আলেম হোক খোদার ভয়ের অধিকারী, এটা আমাদের আশা। দুর্ভাগ্যজনক ভাবে যদি কালে যে আমাদেরই উৎপাদিত কোন আলেম সে যদি খোদার ভয়ে বর্জিত হয়, ভাই আমাদের উৎপাদিত কোন আলেম যদি রসুলের সুন্নতের বিরোধী যদি তৈরি হয়, ভাই এটা আশ্চর্যের কিছু নয়। যদি বলেন আশ্চর্যের কিছু নয় কেন, ভাই ইতিহাসকে পর্যালোচনা করে আমরা দেখতে পাই যে অনেক বড় বড় আলেমের পদস্খলন ঘটেছে। হযরত জিয়াদ ইবনে হুদাইর রাদিয়াল্লাহু আনহু নবীকে জিজ্ঞাসা করলেন, মা ইয়াহরিমুল ইসলাম, হুজুর ইসলামকে ধ্বংস করবে কি জিনিস? রাসূলুল্লাহ বললেন, নাম্বার 1 জিল্লাতুল আলিম। আলেমের যদি পদস্খলন হয়, আলেম যদি ভুল পদক্ষেপ গ্রহণ করে, তাহলে ইসলাম তথা মুসলমানের ক্ষতি হবে। ওয়াজিদালুল মুনাফিকি বিল কিতাব, আর মুনাফিকরা যখন আল্লাহর কিতাবকে নিয়ে বাদ অনুবাদ করবে, কোরআনকে নিয়ে যখন বিতর্কে নামবে, তখন ইসলাম তথা মুসলমানের ধ্বংস হবে। ও হুকমু আইম্মাতিল মুদিল্লিন, এবং পথভ্রষ্টকারী নেতাদের শাসন যখন চলবে, তখন ইসলাম ধ্বংসমুখী হবে। ভাই পরের দুটোর ব্যাখ্যা দেওয়ার অবকাশ আমার নেই, আমার এই একটা কথাই বলার উদ্দেশ্য। তাই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আলেমের পদস্খলন, আলেমের ভ্রান্তি, আলেমের ভুলে ইসলাম তথা মুসলিম জাতির ভরাডুবি হতে পারে। যে আলেমের অনুসরণে একটা পথ হারা মানুষ পথ খুঁজে পাবে, আলেমের অনুসরণে আল্লাহ ভোলা মানুষ আল্লাহ ওয়ালা হতে পারবে, আলেমের অনুসরণে নবী ভোলা মানুষ নবী ওয়ালা হতে পারবে, আলেমের অনুসরণে ভাই জাহান্নামের পথের পথিক জান্নাতের পথ দেখতে পাবে, আলেমের অনুসরণে শয়তানের হাত থেকে মানুষ বাঁচতে পারবে। সেই আলেমের যদি পদস্খলন হয়, তাহলে নিশ্চিত তার অনুগামী অনুসারী যারা, তারাও বিভ্রান্তির কবলে পড়বে, এতে কোনো সন্দেহ নেই। আছে ভাই, সুতরাং আমাদের গার্জিয়ান আর কমিটি আর ওস্তাদ সকলকে আমাদের সজাগ থাকতে হবে। এই কথাগুলো যখন কোরআন আর হাদিসে রয়েছে, সুতরাং আমরা যাদেরকে আলেম তৈরি করে জাতির কাছে উপহার দেব, অবশ্যই তাদেরকে আমরা সতর্ক এবং সাবধান করে দেব যে তোমার দ্বারাতে জাতির উপকার হলে তো 100 ভাগ আলহামদুলিল্লাহ, কিন্তু তোমার দ্বারায় জাতির উপকার যদি না হয়, অন্তত তোমার দ্বারায় জাতির ক্ষতি যেন না। জি ভাই, আমি আপনাকে বোঝাতে চাইছি যে আলেম প্রচুর মর্যাদা। ভাই সেই আলেম সম্পর্কে এ কথাগুলো আমাদেরকে বিপরীত দিকে ভাবতে হয়। ভাই আমার, আমি আপনাকে বোঝাতে চাইছি, উপলব্ধি করুন। রাসূলুল্লাহ হাদিস শরীফে জানিয়েছেন, ইয়াকুনু ফি আখিরিজ জামানি দাজ্জালুন কাযাবুন। মুসলিম শরীফের হাদিসে রয়েছে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শেষ জামানাতে একদল প্রবঞ্চক হবে। দাজ্জাল বলা হয় প্রবঞ্চক, ধোঁকাবাজ, প্রতারক যারা, জি তাদেরকেই আরবি পরিভাষায় দাজ্জাল বলে। ভাই রাসূল বলেছেন শেষ জামানাতে একদল প্রবঞ্চক, প্রতারক, ধোঁকাবাজের আবির্ভাব ঘটবে। পরে বলেছেন কাযাবুন, এবং সেই সঙ্গে তাদের ভিতরে আরেকটি বদ গুণ থাকবে, সেটি হলো মিথ্যাবাদী হওয়া। যারা অতি মিথ্যাবাদী, যারা মিথ্যা কথা বলবে এবং প্রতারণা করবে, তাদের বাহ্যিক নিদর্শন হলো বিমাল ইয়াতুনাকুম মিনাল আহাদিস, তোমাদের কাছে এমন এমন কথা এনে হাজির করে দেবে, বিমা লাম তাসমাউ আনতুম, যে কথা তোমরা কখনো শোনোনি, ওয়ালা আবাউকুম, তোমাদের বাপ দাদারাও কখনো শুনেনি। জি রাসূল বলেছেন, ফাইয়াকুম ওয়া ইয়াহুম, তোমরা তাদের থেকে দূরে থাকো, তাদেরকেও তোমাদের থেকে দূরে রাখো। লাভ হবে লা ইউদিল্লুনাকুম, তারা তোমাদেরকে পথভ্রষ্ট করতে পারবে না, ওয়ালা ইউফতিনুনাকুম, তারা তোমাদের ফিতনায় পতিত করতে পারবে না। এক্ষেত্রেও কি বুঝতে পারি ভাই, সেই আলেমের এমন অংশ হবে যে অংশগুলোকে দেখা যাবে যারা
জাতির সঙ্গে প্রতারণা করবে, জাতির সঙ্গে মিথ্যা কথা বলবে এবং জাতির মাঝে এমন কথা এনে হাজির করে দেবে যে কথা শ্রোতারা নিজেরা শুনেনি, তাদের বাচ্চারা শুনেনি। আর এই কথা থেকে বাঁচার জন্য নিজেদেরকেও নিরাপদে দূরে থাকতে হবে, তাদেরকেও দূরে রাখতে হবে, মানে পথভ্রষ্টতার হাত থেকে রক্ষা পাওয়া যাবে। জি ভাই, বুখারী মুসলিমের অন্য একটি হাদিসে রয়েছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি নবীর কাছে জিজ্ঞাসা করেছিলাম, ইয়া রাসূলুল্লাহ কুননা ফি জাহিলিয়াতিন ওয়া শাররিন, ইয়া রাসূলুল্লাহ আমরা ছিলাম বর্বরতার ভিতরে, আমরা ছিলাম মন্দ যুগে, জি ফাজাআনা বিহাযাল খায়র, আল্লাহ পাক ইসলামের মতো একটি উত্তম ধর্ম, ইসলামের মতো একটি উত্তম আদর্শ আপনার ওসিলাতে আমাদের মধ্যে হাজির করে দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, একটু জোরে বলুন। এই যে ভালোটা ইসলামটা এসেছে, এরপরে কি আবার খারাপ হবে পৃথিবীতে? তো রাসূল বললেন, হ্যাঁ এরপরে আবার খারাপ হবে, পৃথিবীতে আবার খারাপ অবস্থা তৈরি হবে, খারাপ চরিত্র, খারাপ স্বভাব, খারাপ সমাজ ব্যবস্থা আবার তৈরি হবে। জি সাহাবী আবার বললেন, জিজ্ঞাসা করলেন, ফাহাল বা'দা যালিকাল খায়রি মিনাশ শার, বললি ইয়া রাসূলুল্লাহ সেই যে খারাপটা হবে, সেই খারাপের পরে আবার কি ভালো হবে? তো হুজুর বললেন, হ্যাঁ গো আবার ভালো হবে, জি আবার ভালো হবে, কিন্তু সেই ভালোটা হবে ধোঁয়াশা, কুয়াশা, স্পষ্ট নয়। তার মানে মানুষ যেটাকে ভালো ভেবে করবে, দেখা যাবে তার মনের কাছে একটি সংশয়, তার মনের কাছে একটি ঝাপসা, তার মনের কাছে একটি সন্দেহ সব সময়ের জন্য থেকে যাবে। আল্লাহ পাকের নবী সাহাবী আবার নবীকে জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর ফাহাল বা'দা যালিকাল খায়রি মিনাশ শার, ওই যে ভালোটা বলছেন কুয়াশাচ্ছন্ন ভালো, যে ভালোটার কথা বলছেন সন্দেহজনক ভালো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর ওই ভালোটার পরে আবার কি কোনো খারাপ আসবে? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ সাহাবী মনে রাখো এরপরে আবার খারাপ আসবে। সেই খারাপটার বিবরণ নবী পাক দিয়েছেন, দুআতুন আলা আবওয়াবি জাহান্নামা। ওগো সাহাবীরা তোমরা মনে রাখো, আমি নবী পাক বলছি, দুআতুন আলা আবওয়াবি জাহান্নাম, এক শ্রেণীর মানুষ যারা ধর্মের নামে মানুষকে ডাকবে, কিন্তু তারা দাঁড়িয়ে থাকবে জাহান্নামের দরজায়। ধর্মের নামে ডাকবে মানে তাদেরকে বাহ্যিক ভাবে নিশ্চিত বুঝতে হবে এরা ধার্মিক এবং এরা জান্নাতের পথের পথিক, কিন্তু নবী বলছেন যে ধর্মের নামে তারা ডাকবে, তবে তারা দাঁড়িয়ে থাকবে জাহান্নামের দরজার উপরে। ফামান আজাবুহুম ইলাইহা ফাযাফুহু ফিহা, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওদের ডাকে যারা সাড়া দেবে তাদেরকে ধরে জাহান্নামের গাড্ডায় ফেলে দেবে। এ থেকে বুঝতে পারা যায় জি ভাই সেই আলেম যে আলেম খোদার ভয়কারী বলে কোরআন শরীফে ব্যাখ্যা দেওয়া হয়েছে, যে আলেমের মর্যাদার কথা হাদিস শরীফে প্রচুর ঘোষিত হয়েছে, সে আলেমের যদি পদস্খলন হয়, সে আলেম যদি প্রতারক হয়, সে আলেম যদি মিথ্যাবাদী হয়, ভাই সে আলেম যদি ভাই দোজখের দুয়ারে দাঁড়িয়ে মানুষকে যদি ধর্মের নামে ডাকে, তাহলে এ শ্রেণীর আলেমদের ডাকে সাড়া দিয়ে সে কবলে পড়লে আলেমের পিছনে ঘুরেও জাহান্নামে যাওয়ার ভয় আছে। ভাই এখন আপনি যদি মনে করেন ইয়াকুব সাহেব সেই আলেম, তাই যদি মনে করেন কাইয়ুম সাহেব সেই আলেম, তাই হবে। যদি সত্যি মনে করেন কাইয়ুম সাহেব, ইয়াকুব সাহেব, রজবাড়ি সাহেব, মাকিন সাহেবরা সেই আলেম, জি নিশ্চিত হাদিসের দৃষ্টিকোণ থেকে এদের পাশ থেকে আপনার সরে যাওয়া দরকার। কি বলছি বুঝতে পারেননি? হ্যাঁ, আর যদি মনে করেন না এই যে হাদিসগুলোর কথা শুনছি, যারা প্রতারক, যারা মিথ্যাবাদী, জি এদের ভিতরে সেই প্রতারণা নেই, এদের ভিতরে মিথ্যাচারিতা নেই, যে এরা জাতির কাছে এমন কথা শোনায় না যে কথা বাপেরা শোনায়নি, যে কথা বাপেরা শুনিনি, আমরা শুনিনি, দাদারা শুনিনি, তাহলে এরা দাজ্জাল শ্রেণীর আলেম নয়। ভাই আমি দৃষ্টান্ত শুধু আপনার কাছে জিজ্ঞাসা করি, যত ওর জীবনে শুনেছেন, জি আজ পর্যন্ত
আপনাদের কানে পড়েছে কি? আপনাদের কানে এসেছে কোন বক্তা বর্তমান কালের এক্সেপ্ট ওয়ান ম্যান, একজন ব্যতীত কেউ আপনাদেরকে বলেছে যে আল্লাহ নবী এক? কেউ বলেছে না। হ্যাঁ, আজও পর্যন্ত আপনাদেরকে কেউ বলিনি যে আল্লাহ নবী এক। আচ্ছা, বর্তমান কালে কেউ এই কথাটা বলছেন এরকম কোন রেকর্ড আপনাদের কাছে আছে? আছে, আছে। মুখে হাত দিয়ে বলবেন তার মজলিসে আপনারা গেছেন? গেছেন? ভাই যদি না যেয়ে থাকেন তাহলে কথাগুলো শুনলেন কোথা থেকে? রেকর্ড থেকে। আচ্ছা, এবারে মহানবাগের ইসলামের সাহেবের 14 তারিখে ছিলেন, কেউ হাত তুলবেন? ওই হাত তুলেছে একজন, জি আরেকজন। ভাই এই কথাগুলো এতদিন শুনছিলাম বাইরে বাইরে, কিন্তু মক্কায় আগুন লেগেছে। এবছর মহানবাগে ওই কথাগুলো বলা হয়েছে। তার 1 নম্বরে বললাম যে আল্লাহ নবী এক। জি, কারুগা ছেলে আর কারুগা জামাই। কেউ মনে করছে যদি কিছু বলি মেয়ের ভাত হবে না, আর কেউ মনে করছে বংশে যখন জন্মেছে সাবধান, যাই হোক সে পীর। ইসলামের কপালে কি আগুন লেগেছে বোঝা যাচ্ছে? হ্যাঁ, ইসলামের কপালে মানে মুসলমানের কপালে। ইসলাম তার কিছু না, ইসলাম তো একটা বিধান, একটা মিশন। মুসলিম অবলম্বী যারা তারা মুসলমান। আল্লাহর বান্দা ভালো করে মনে রাখুন, আমি আপনাকে প্রসঙ্গত বলি, বিস্তার ব্যাখ্যা করার অবকাশ নেই। ও ছেলেরা ভাইরা আমার, ভালো করে বুঝে বলুন। কেউ যদি বলেন আমি নূরের তৈরি, এই ইমানদার মুসলমান, তিনি নূরের তৈরি হবেন না হবেন ওটা পরের বিচার, কিন্তু তার আগের বিচারটা করি। এই কথাটি আজও পর্যন্ত তার বাপেরা কেউ বলেছে? তার দাদারা কেউ বলেছিল? তার পরদাদা কেউ বলেছে? ও ভাইরা আমার, আপনি বলুন, আমি আপনাকে জিজ্ঞাসা করতে চাই, ভালো করে উপলব্ধি করুন। এই মাদ্রাসার 3 জন বুজুর্গের নামে যেখানে রয়েছে কালিয়ানী সুফি সাহেবের নাম, তিনি তার আধ্যাত্মিকতার জন্য মুরিদ হয়েছেন ফুলপুরা দাদা হুজুর পীর কেবলার কাছে। যে এখানে নাম রয়েছে ভাই, নাম রয়েছে বসিরহাট আল্লামা হুজুরের নাম। অত বড় দরজা আলেম হওয়া সত্ত্বেও আধ্যাত্মিকতার জন্য মুজাদ্দিদে জামান দাদা পীর সাহেব কেবলার কাছে মুরিদ হয়েছে, আধ্যাত্মিকতার সাধনা করেছেন। এখানে নাম রয়েছে মুজাদ্দিদ জামান দাদা পীর সাহেব কেবলার সিদ্দিকী নামের লুফাকি। বাইরে আমার, তিনি তার জীবনের সাধনার জন্য আশিকে রাসূল পীর সুফি ফতেহ ওয়াইসি হুজুরের কাছে যে মুরিদ হয়ে তার জীবন সাধনা করেছেন। ও ভাইরা আমার, আমরা খুঁজে দেখতে পাই হযরত বড় পীর সাহেবগুলার মতো মানুষ তিনি সাধনা করতে যে মুরিদ হয়েছেন। হযরত পীর আবু সাঈদ মখজুমির কাছে, হযরত পীর হাম্মাদ আব্বাসের কাছে। ও ভাইরা আমার, খাজা সাহেবের মতো মানুষ তিনি মুরিদ হয়েছেন হযরত খাজা ওসমান হারুনির মতো মানুষের কাছে। বিশ্ববরেণ্য ইসলাম গবেষক হযরত ইমাম আযমের মতো মুরিদ হয়েছেন হযরত ইমাম জাফর সাদিক, হযরত ইমাম বাকের রহমাতুল্লাহ আলাইহির কাছে। গোটা পৃথিবীর ইতিহাসকে তন্ন তন্ন করলে দেখতে পাওয়া যাবে যত ইতিহাস বিখ্যাত আল্লাহর ওলির নাম রয়েছে, সবাই তাদের আধ্যাত্মিকতার উন্নতির জন্য ঊর্ধ্বতন পীর ওলি বুজুর্গদের কাছে যে সবক আমল করে নিজের জীবনটাকে তারা গঠন করেছে। ও ভাইরা আমার, আজকে যদি এক্স-ওয়াই-জেড নওজোয়ান চ্যাংড়া যদি বলে আমি জন্মগত পীর, গাল তার বন্ধ নেই, গাল দিতে বন্ধ নেই। মানুষকে উস্কানি দিয়ে মারামারি লাগিয়ে দেওয়ার মাস্টার মশাই, মারামারি লাগানোর মাস্টার, উস্কানি দেওয়ার মাস্টার, মিথ্যা কথা কি বলতে চুগলি, কারণ নামে মিথ্যা বললাম, এ কাফের ওরে জাহান্নামী, ওর বাপ দাদা জাহান্নামী। এই যার চরিত্র, এ কি জীবনের পীর হয়? চলে বলুন, পীর হয়? ও ভাইরা আমার, এর মতো পয়জনের কাছে যাওয়া মানে নিজের ইমান আমলটা ধ্বংস করা ছাড়া কিচ্ছু নয়। ভাইরা আমার, ভালো করে মনে রাখুন, আমি আপনাকে বলবো, সে যদি বলে আমি জন্মগত পীর, সারা দুনিয়ার পীর ওলিদের দেখছি তারা রীতিমতো ঊর্ধ্বতন পীরেদের কাছে বায়াত হয়ে শাগরেদগিরি করে, তাদের শিষ্যত্ব বরণ করে, তাদের সবক আমল করে, তবে তারা বেলায়েত লাভ করেছেন। আর এ বলছে জন্মগত পীর। ও ভাইরা আমার, কেউ যদি বলে, ভাই আমার, কেউ যদি বলে যে আমার নামে দরুদ না পড়লি বিশ্বের মুসলমানের নামাজ হবে না,
এই ইমানদার মুসলমান, জানি না কবে বলবে নবী, তাই তো লাইন, লাইন তো তাই। ভাই আমার একটু বুঝে বলবেন, এই কথা চারটে কথা বলেছি, আপনি বলুন জি এই আল্লাহ নবী এক, কিংবা আমার নামে দরুদ না পড়লে নামাজ হবে না, আমি জন্মগত পীর, জি এই যে কথাগুলো যে লোকটা বলছে ভাই তৈরি, এই কথাগুলো আমাদের দেশের কোন আলেমেরা আজও বলেনি। বলেছে কেউ? যে বলছে তার বাচ্চা ছাড়া কেউ বলেনি, তার দাদারা কেউ বলেনি, তার পরদাদা কেউ বলেনি। ভাই উর্দতর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহর খলিফা, তার পর্যন্ত এই বংশ পরম্পরায় যত পীর বুজুর্গ উর্দে গুজরে গেছেন এই কথাটা কেউ বলেনি। বলেছে ভাই এক কথায় বলতে পারবেন যে এই যে কথাগুলো নতুন আবির্ভূত হলো, তাই এগুলো বেদাত কথা। বেদাত তো, আরে বেদাত মানে নতুন, এই কথাগুলো তো আগে কেউ যখন বলিনি, তাহলে নতুন কথাগুলো। জি আল্লাহ বান্দা, আপনি কি জানেন হাদিস শরীফে নবী পাক জানিয়েছেন মান ওয়াক্কারা সালাতিকা বিদাতিন ফাকাদ আনা আলা হাদিল ইসলাম, যদি কেউ বেদাত মত প্রচারকের সম্মান যদি কেউ করে, সে যেন ইসলামকে ধ্বংস করার সাহায্য করলো। ভাই এই কথা বিশ্বাস যদি করা হয়, ঈমান আমল ক্ষতিগ্রস্ত হবে না হবে না? আপনি বলুন। আমি একটা কথা প্রথমত আপনাদেরকে বোঝাই, একটা কথা প্রথমত বুঝুন, যিনি বলছেন আল্লাহর নবী এক, ও ভাইরা আমার, তার যুক্তি হলো এটাই, কোরআন শরীফে আল্লাহ বলেছেন মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ, যে লোকটা রাসূলকে অনুসরণ করলো সে যেন আল্লাহকে অনুসরণ করলো। একটি হাদিসে রয়েছে নবী বলেছেন মান আতানি ফাকাদ আতা আল্লাহ, যে লোকটা আমায় অনুসরণ করলো সে যেন আল্লাহকে অনুসরণ করলো। কোরআন শরীফে আল্লাহ বলেছেন ওমা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা, ও আমার নবী, তুমি যখন কাফেরদের দিকে কাঁকর নিক্ষেপ করেছিলে ওটা তুমি নিক্ষেপ করোনি, আমি নিক্ষেপ করেছিলাম। হে ভাইরা আমার, এই আয়াতগুলো পড়ে তিনি মূর্খদেরকে বুঝিয়ে দিলেন যে আল্লাহর নবী এক, ওই যে নবী মানলে আল্লাহ মানা হবে। নবী কাঁকর মেরেছে, অথচ আল্লাহ বলছেন তুমি মারোনি, আমি মেরেছি, তার মানে নবী আর আল্লাহ এক। একটু জোরে বলা যাবে নাউজুবিল্লাহ, আর একটু জোরে বলা যাবে নাউজুবিল্লাহ। ও ভাইরা আমার, নবীর অনুসরণ করে আল্লাহর অনুসরণ করা হবে, এ পাওয়ার তো আল্লাহই নবীকে দিয়েছে। আল্লাহ নবীকে দিয়েছেন। ভাই এখন এই কারণে যদি আল্লাহ নবী এক হয়, জি নাউজুবিল্লাহ, হাদিস শরীফে এসেছে, বুখারী শরীফে riwayate রয়েছে, রাসূল বলেছেন মান আতাওয়ালা আমির ফাকাদ আতাওয়ানি, হুজুর বলেছেন যে লোকটা আমার কোন আমিরকে মানলো সে যেন আমাকে মানলো। জি এখন যে নাদান বলছে যে রসুলকে মানলে আল্লাহ মানা হবে, বলে আল্লাহ নবী একে তো কালকে বলবে রসুল বলেছেন আমির মানলে আমাকে মানা হয়, কালকে বলবে আমিরা রসুল এক। একদম বুখারীর হাদিস জলজল করছে। ভাই একটা জয়ীফ হাদিসে রয়েছে জি মান যারা আলিমান ফাকাদ যারানি ওয়া মান সাফাহা আলিমান ফাকাদ সাফাহানি, নবী পাক বলেছেন বলে হাদিসের কিতাবে রয়েছে। আমি আগেই বলেছি তার সনদ জয়ীফ, সূত্র দুর্বল, কিন্তু কথাটা এরকম, যদি কেউ আলেমের জিয়ারত করে নবী বলছেন সে যেন আমার জিয়ারত করলো, আর যে কোনো আলেমের সঙ্গে মুসাফা করলো নবী বলছেন সে যেন আমার সঙ্গে মুসাফা করলো। নাউজুবিল্লাহ। তাই বলে কি আলেমগুলো সব রাসূল হয়ে যাবে? রসুলকে মানলে আল্লাহ মানা হবে, এ কথা কোরআনেও আছে, হাদিসে আছে। এর মানে নবী আর আল্লাহ কখনো এক নয়। এই কথা যদি কেউ বিশ্বাস করে, ভাই এটা ইমানের পক্ষে না বিপক্ষে? ভাই যার দ্বারাতে ইমানের ক্ষতি হয়, ভাই এই ভ্রান্তির জন্য ইমানের ক্ষতি। যে লোকটা একবার বলে বলেছি, পরে বলে বলিনি, জি বলে ওরা সব কেটে কেটে আমার কথা ছড়াচ্ছে, আমি ওসব কিচ্ছু বলিনি গো, সেই লোকটাই এবারে 14ই ফাল্গুন মাওলানাবাগে এসে সেই একই কথা বলে জাতির নাকে পেচ্ছাপ করে দিল। সেই একই কথা বলে দিল, একই কথা আবার বললো। জি এদিকে একজন বলছে ওই, আর আরেকটা বলছে সেইটা যেটা বলেছে বসিরা হুজুর 300 দিকে যদি বন্ধক রেখে খেয়েছে, যেটা বলেছে রুহুল আমিন সাহেব আলেম ছিল না,
ইংরেজি শিক্ষিত লোক ছিল, যেটা বলেছে যে মওলানা রুহুল আমিন সাহেব নিকির ছেলে ছোট জাত থেকে বাঁচার জন্য ফুরফুরা এসে মুরিদ হয়েছে, যেটা বলেছে যে রুহুল আমিন বেঈমান হয়ে মরে যাচ্ছিল, ফুরফুরাতে ফয়েজ দেশে যা ঈমান বেঁচে গেছে, সেইটা বলছে। আমার ভাই কথা বলে ঠিক বলেছে। কি বলছি বুঝতে পারেননি? ভাই সাবধান করছি, এই জাতীয় দিনের দুশ্মন যারা, এদের থেকে সতর্ক হন। জি, এরপরেও কেউ যদি চাবেন, অন্তত খোদার কাছে বলতে পারবো, জি আল্লাহ তোমার এই অন্ধ বান্দাদের পথ দেখানোর জন্য বলেছিলাম, এরপরে যারা চেটেছে তাদের জন্য আমরা দায়ী নই। কথা বুঝতে পারেননি? পরিষ্কার বলছি, গান দিচ্ছি না, তাই হলে ন্যায্য প্রতিবাদ করছি পরিষ্কার ভাষায়। ভাই আমি পরিষ্কার বলেছি যে ইসলামে সবে গেলে বেঈমান হয়ে বাড়ি উঠতে হয়, কবর জিয়ারত করা সারা বছর আছে, দরকার হলে ইসলামে সব ছেড়ে দেবো, মাজার জিয়ারত করবো, তবে ইসলামে সবে যে বেঈমান হওয়া ঠিক নয়। জি ভাই আমার বড় লজ্জাস্কর কথা বলুন। একজন সাহাবী সূরা ইখলাস পড়লেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সাহাবী পড়লেন, নবী পাক শুনলেন, শুনে বললেন ওয়াজাবা। ওয়াজাবাতের বাংলা মানে হলো সাব্যস্ত হয়েছে। সাহাবীরা বললেন মাল ওয়াজাবা ইয়া রাসূলুল্লাহ, বললেন ইয়া রাসূলুল্লাহ ওই লোকটিতে পড়লো সূরা ইখলাস, সূরা ইখলাস পড়েছে, আপনি বললেন সাব্যস্ত হয়েছে, কি সাব্যস্ত হলো? নবী পাক সরকারে দো আলম বললেন ওয়াজাবাতিল জান্নাহ, ওই লোকটার জন্য আল্লাহর জান্নাত সাব্যস্ত হয়ে গেছে। হাদিসের ব্যাখ্যাতে বলা হয়েছে, কারণটা হলো এটাই, লোকটা বলেছে আল্লাহু আহাদ, আল্লাহ এক, আল্লাহুস সামাদ, আল্লাহ অভাবহীন, লাম ইয়ালিদ, তিনি কাউকে জন্ম দেননি, ওয়া লাম ইউলাদ, তিনি কারোর থেকে জন্ম নেননি, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমতুল্য কেউ নেই। সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন। ভাই এই ছোট্ট একটার কথা মাথায় রাখলে জীবনে কোনোদিন মুখ দিয়ে বেরোয় আল্লাহর নবী এক। জি ভাই রাসূল বললেন এই লোকটা সূরা ইখলাস পড়ে তাওহীদের সাক্ষ্য দিয়েছে, আল্লাহর একত্ববাদের সাক্ষ্য দিয়েছে, এই জন্যই লোকটার জন্য জান্নাত সাব্যস্ত হয়েছে। ভাই আমার ওই লোক জন্যই লোকটার জন্য জান্নাত সাব্যস্ত হয়েছে, যেহেতু তাওহীদের সাক্ষ্য দিয়েছে, আল্লাহর একত্ববাদের সাক্ষ্য দিয়েছে। আজকে যদি কেউ বলে আল্লাহর নবী এক, ভাই হারগিজ হারগিজ এ কথা মানতে রাজি নই, শুনতেও রাজি নই, বড় এক কথাই বলি এটি বেদাত কথা, যা তার পূর্বপুরুষ সেই রাসূলের সাহাবী খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু পর্যন্ত কেউ বলেননি। ভাই এখন যদি সে যদি বলে, আর চ্যাংড়াগুলো যদি পোচকমি করে মনে করে এই হয়েছে বিশ্বের সব থেকে বড় পণ্ডিত, ভাই মূর্খ মূর্খামি করতে পারে, তাই বলে ভাই জ্ঞানী কোনদিন মূর্খের সঙ্গে সঙ্গ দিতে পারে না, পারে? ভাই আপনি বিশ্বাস করুন, আমি আপনাকে বলছি ভাই এই রাসূলুল্লাহ মুদের তৈরি এই কথাটি আমাদের সাধারণভাবে জানা, ঠিক না বলুন? জি, কিন্তু অনেকদিন থেকে আমাদের দেশের যারা দেওবন্দি আলেম, জি তারা বিষয়টা কুন করে, জি তারা বলতে চান নবী মাটির তৈরি। ভাই তবে তারা কোনদিনের তরেও বাড়াবাড়ি করেনি, সে নিয়ে আমাদের মাথার যন্ত্রণাও বাড়ি। সম্প্রতিকালে যারা লামোদামি, এরা পরিষ্কার হচ্ছে একজন নবী মাটির তৈরি, এবং মাটির নবী মরে গেছে, ফের মাটি হয়ে গেছে, পরিষ্কার বই লিখেছে, বইয়ের নাম দিয়েছে রাসূলুল্লাহ মাটির তৈরি। বইটা আমার কাছে আছে, ভাই এই যখন শুরু হলো যে রাসূল মাটির তৈরি এবং মরে মাটি হয়ে গেছে, জি ভাই এতদিন যখন কেউ বাড়াবাড়ি করিনি, বিষয়টা নিয়ে ভাবতে প্রয়োজন মনে করিনি, কিন্তু ভাবতে যেয়ে জি যখন সেই বিষয়গুলো অনুসন্ধান করতে গেলাম, তখন দেখলাম প্রচুর কষ্ট, অনেক কাঠখড় পোড়াতে হবে, তবে নবীকে নূরের তৈরি প্রমাণ করানো যাবে। সহজে ডাইরেক্ট কোনো প্রশ্ন, ডাইরেক্ট কোনো দলিল আপনি খুঁজে পাবেন না, ভাই যে বলছে আমি নূরের তৈরি, সেই পরিবারের কেউ একজন, জি নাম নিশ্চয়ই বলবো না, রাত 1টার সময় আমার কাছে ফোন করেছে মাতিন সাহেব করে, বলছে
ফুরফুরা শরীফের অমুক আপনার সঙ্গে একটু কথা বলবে বলে খুব চেষ্টা করছে, কিন্তু আপনার চ্যানেলে পাচ্ছে না, একটু ফোনটা ধরুন। আমি বললাম আমরা কাপের লোক, বয়কটের লোক, আমাদের সঙ্গে কথা বলবে কেন? তো বলতে পারলেন জাপান পরিবেদা কি বলছে একটু শুনুন। তো আমি তখন 3টে সভা করে ফিরছি, মানে এমনি গেলাম। তো দেখি 2 মিনিট না পড়তেই তিনি ফোন করেছেন। ধরলাম, বলছে ভাই সব তো শুনছেন যে আমাদের একটা বলে বলে বেড়াচ্ছে আমি নূরের তৈরি। জি, বিষয়টা নিয়ে তো খুব জলঘোলা হচ্ছে। তো আমি একটু চেষ্টা করছিলাম কেতাবপত্র ঘেটে যে অ্যাকচুয়াল রাসূলুল্লাহ নূরের তৈরি, তার কোনো উপযুক্ত দলিল পাওয়া যায় কিনা। তো আমি তো খুঁজে খুঁজে হয়রান, আজ পর্যন্ত কোনো দলিল এখন স্পষ্ট পাইনি যে নবী নূরের তৈরি। তো আপনার কাছে কিছু দলিল আছে? আমি বললাম দেখুন একটা কথা বলি, আমি প্রথমত 2টো কেতাবের কথা বললাম, আমি এই 2টো কেতাবে এই লেখাকে দেখতে পারেন। তো উনি আমাকে বললেন যে বুঝতে পেরেছি কেতাবে আছে, কিন্তু ওটা তো স্পষ্ট না, অস্পষ্ট, আর একটু স্পষ্ট হলেই ভালো হতো। আমি তখন বললাম দেখুন টেলিফোনে এই কথা বলার এই এখন প্রায় 1:30 বাজে, আমি কেমন হয়ে এসছি, এখন আর সম্ভব না। যদি আপনার সত্যি আগ্রহ হয় তাহলে কোনো একদিন আমার সঙ্গে বসুন, আপনার সঙ্গে সরাসরি আলোচনা করবো। তুমি বললেন তো ভালো কথা, তাহলে আমি একটু এখন আপাতত স্বস্তি হয়ে নেন, আমি 2-1 দিনের মধ্যে ফোন করে আপনার সঙ্গে একটা বসার জায়গা করবো, করে একটু বসবো, বিশেষ একটু ভাববার আছে। জি, যদিও ভদ্রলোক পাল্টা এখনো ফোন করেননি, বা কবে বসবেন জানি না, বা তিনি কি তথ্য জোগাড় করে কি প্রকাশ করবেন আমি জানি না। জি, তার আগে আমি নিজেই ভাই মত প্রকাশের অধিকার আছে, আমি নিজেই একটা বই লিখে ছেড়ে দিয়েছি। বইটার নাম দিয়েছি ফয়সালা। তাতে প্রথম চ্যাপ্টারে লিখেছি নবী নূরের তৈরি না মাটির তৈরি, পরে লিখেছি পীর কাদের বলে, জি আল্লামা কাকে বলে, পীরজাদার মর্যাদা বেশি না আলেমের মর্যাদা বেশি, নবীর বৈশিষ্ট্য কি, নবী ছাড়া কারোর নামে দরুদ পড়া যাবে কিনা, অজ করে টাকা চেয়ে নেওয়া আরাম বললে বউ তালাক হবে কিনা, ভাই কারোর নামে গালো দেই, কারোর নামে একটা বাজে অপ্রীতির কথাও সেখানে লিখিনি, শুধু তথ্যগুলো তুলে দিয়ে জাতির কাছে জানিয়ে দিয়েছি জি এই বিষয়গুলোর অ্যাকচুয়াল সহি হুকুম কি। জি, এবং তাতে অন্যান্য আলেমদের সহযোগিতা যারা করেছেন তাদের নামগুলো দেওয়া আছে। যাই হোক, জি পরে মন্তব্য হলে তখন ভাববো। কথা বুঝতে পারেননি, কে মন্তব্য করবে কে সমালোচনা করবে তখন ভাববো। কথা বুঝেছে ভাই? তবে ইতিমধ্যে ওই নামুদাবিদের 2-1 জন আমার কাছে না, আমার কোন অ্যাঙ্গেলে ফোন টোন করে বলেছে না কাইম সাহেব তো নবীকে নূরের তৈরি বলছে, তো আমরা একটু কাইম সাহেবের সঙ্গে বসবো। তো আমার যার সঙ্গে বলেছে যে বলেছে কবে আর বসবেন বলুন, তাহলে আমি ডেট দিয়ে দিচ্ছি। নিবার পরে বলছি পরে বলবো, আর ডেট দেয়নি। 2-3 জন এরকম বলেছে। জি, যাই হোক, তো সে যখন যদি কেউ বসে তখন ভাববো, তার সঙ্গে কি বকবো নাকবো তখন ভাববো। জি ভাই, আমার বক্তব্য আমি যেটা বোঝাতে চাইছি, যেখানে নবীকে নূরের তৈরি প্রমাণ করতে যাওয়া এক বিরাট বড় ঝুঁকি এবং অনেক কাঠখড় পোড়ানোর ব্যাপার, সেখানে নবীর একজন উম্মত যদি কেউ বলে আমি নূরের তৈরি, তাহলে যদি নূরের তৈরি হয় তাহলে বাপ চাচা দাদা পরদাদা যারা ছিলেন তাদের অবশ্যই নূরের তৈরি হওয়া উচিত। যেহেতু সে তো সেই ঊর্ধ্ব বংশে, জি তার ঊর্ধ্ব বংশে কেউ যখন নূরের তৈরি কথা বলেননি, তারা আজকে যেটা বলছে নিশ্চিত এটা একটি বেদাত ফিতনাবাদ, জাতিকে বিভ্রান্তিকর কথা ছাড়া আর কিছুই নয়। আমার বক্তব্য, আমি অবৃত্তি ভাষা বলে কারো প্রতিবাদ করতে রাজি নই, তবে তথ্য দিয়ে সত্যতাকে প্রকাশ করতে সর্বদাই প্রস্তুত। জি ভাইরা আমার, আমি আপনাকে বলি, আপনি বলুন, এর আগে আমি বলেই এসেছি যে জন্মগত পীর হওয়ার কোন রেকর্ড কোরআন হাদিসে নেই, কোন রেকর্ড কোরআন হাদিসে নেই যে কেউ জন্মগত পীর হয়। যদি বলেন কেন, তার নাম্বার 1 বড় প্রমাণ হলো কোরআন বলেছে আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, পীর তারাই, বুজুর্গ তারাই, আল্লাহর ওলি তারাই যারা নিষ্কলুষ ঈমান নিয়ে এসেছে এবং জীবনে পরহেজগারিতা করেছে, তারাই হলো পীর। আর একটু জোরে শুনে বলুন, কোরআন যখন আল্লাহর ওলি হওয়ার ডেফিনেশন দিয়েছে, আল্লাহর ওলি হওয়ার গ্রাউন্ড বেঁধে দিয়েছে যে ঈমানদার হতে হবে এবং জীবনে পরহেজগার হতে হবে, তারাই হবে আল্লাহর ওলি। এখন জন্মগত পীর মানে কি? মায়ের গর্ভে কারোর উপরে শরীয়তের দায়িত্ব থাকে নাকি? থাকে? মায়ের গর্ভে কেউ ঈমানদার হবে, ঈমানদার হয় না মায়ের গর্ভে পরহেজগারিতা করে? কথা বলেন। জি, জন্মগত
পীর মানে জন্মালি পীর, তাই তার মায়ের গর্ভে ইমানদার হতে হবে আর মায়ের গর্ভে ওলি হতে, এই মায়ের গর্ভে পরেশগার হতে হবে, ঠিক। কিন্তু মায়ের গর্ভ কারোর জন্য শরীয়তের হুকুম পড়ার জায়গা নয়, বরং মায়ের গর্ভ থেকে বেরিয়ে 14 বছর পর্যন্ত ছাড়, 15 বছরের মাথায় সে শরীয়তের দায়িত্ব প্রাপ্ত। কথা ঠিক না ভুল? তাহলে জন্মগত পীর এটি সম্পূর্ণ একটি বাজে কথা, সম্পূর্ণ বাজে কথা। কোরআন হাদিসে এর কোন রেকর্ড নেই ভাই। তবে কারো কারো নামে আলেমেরা মন্তব্য করে বলেছেন যে অমুক ওলিয়ে মাদ্রাসা, তার মানে জন্মগত পীর। যেমন ফর এক্সাম্পল নওহুজুর কিবলা সম্পর্কে এই কথাটি ছড়িয়ে আছে। জি, কথার ব্যাখ্যা নেন। জি, নওহুজুর কিবলা সম্পর্কে এই কথাটি ছড়িয়ে আছে। ভাই এই কথা দাদা হুজুরও বলেননি, নওহুজুর কিবলাও নিজে বলেননি। তবে ব্যাপার ঘটেছে কি, নওহুজুর কিবলা যখন জন্ম নিলেন তখন একদম সম্পূর্ণ মরার মতো। জি, তো মুজাদ্দিদ এবং দাদা হুজুর কিবলার কাছে খবর দেয়া হোক যে হুজুর আপনার একটা মরা বেটা হয়েছে। কথা বুঝতে পারছেন? জি, অথচ মুজাদ্দিদ জামান দাদা হুজুর কিবলার ভিতরে কোনো বিচলিত, কোনো চঞ্চলতা ভাব কিচ্ছু নেই, উনি ওনার মতন আছে। জি, আবার খবর এলো কিছুক্ষণ বাদে যে কখন জানাজা হবে, কখন দাফন হবে। দাদা হুজুরের ভিতরে কোনো চঞ্চলতা কিচ্ছু নেই, উনি ওনার মতন আছেন। জি, এইভাবে সম্ভবত সকাল থেকে প্রায় আসরের ওয়াক্ত পর্যন্ত কেটে যাওয়ার পর জি নওহুজুর কিবলা নড়ে উঠেছেন। ভাই এই ঘটনাটাকে কেন্দ্র করে অনেকেরা কেউ মন্তব্য করেছেন নওহুজুর কিবলা ওলিয়ে মাদ্রাসা, অর্থাৎ জন্মগত আল্লাহর ওলি। ভাই আমার বক্তব্য, এই জন্মগত ওলি মানে ব্যাপারটা এইরকম। ভাই যত পৃথিবীতে নবী হয়েছে, ভাই যাদেরকে আল্লাহ নবী বানিয়েছেন, এই মানুষগুলো নবী হবেন সেটা দুনিয়ার কেউ না জানলেও আল্লাহ তো জানে। জানে না? আরে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন কুনতু নাবিয়্যান ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিন। সহিহ হাদিসে বিদ্যমান রাসূল বলেছেন আদম যখন মাটি আর পানির মধ্যে, তার মানে আদমের তৈরি করার জন্য মাটি আর পানি দিয়ে কাদা যখন করা হয়নি, আমি তখন থেকে নবী। সুবহানাল্লাহ। জোরে বলুন। হাদিসে রয়েছে কুনতু নাবিয়্যান ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ। রাসূল বলেছেন আমি তখন থেকে নবী যখন আদম রূহ এবং শরীর এই দুইয়ের মাঝখানে। ঠিক ভাই, এ থেকে পরিষ্কার বুঝতে পারা যায় যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 41 বছর বয়সে পৃথিবীতে নবুয়ত প্রাপ্তির পূর্বে, বরং তার জন্ম নেওয়ার পূর্বে আল্লাহর কাছে তিনি নবী রূপে বরণ ছিলেন। জোরে বলুন। জি ভাই, তাহলে তো বলতে হয় নিশ্চিত রাসূলুল্লাহ জন্মগত নবী, ঠিক না বল? জি, কিন্তু তার নবুয়তের প্রকাশ পেয়েছে 41 বছর বয়স থেকে। ঠিক বলছি না? জি ভাই, হযরত নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মায়ের গর্ভে বসে বললেন, এই মায়ের কোলে বসে বললেন ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা। তিনি বললেন আমি আল্লাহর বান্দা, আল্লাহ আমাকে কিতাব দিয়েছেন, ওয়া জাআলানি নাবিয়্যা, আল্লাহ আমাকে নবী বানিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন ভাই। অথচ নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নবুয়তের কার্যকারিতা শুরু হয়েছে তার অন্তত সামরিক পিরিয়ডের পরে। জি, সুতরাং যে সমস্ত নবীরা নবী হবেন আল্লাহ জানেন, তো নিশ্চিত তারা জন্মগত ভাবে আল্লাহর কাছে নবী, কিন্তু জাতির কাছে নয়। কথা বুঝতে পারেননি? জাতির কাছে তাদের নবুয়ত প্রকাশ পেয়েছে আল্লাহ যখন থেকে হুকুম করেছে। সুতরাং যারা ভাই আল্লাহর ওলি কালে যে হবেন, জি তারা আল্লাহর কলমে ওলি, এটা ঠিক, কিন্তু তাদের বেলায় প্রকাশ পেয়েছে জি ইমানের পর, পরেশকারিতার পর, আধ্যাত্মিক সাধনার পর, তবে তাদের বেলায় জাতির মাঝে প্রকাশ পেয়েছে। জি, সুতরাং কেউ জন্মগত ওলি এটি কোরআন হাদিসের ভাই মূল নির্দেশ নয়। কোরআন হাদিসের নির্দেশ যারা ইমানদার হয়ে পরেশকারিতা করেছে আল্লাহ পাক তাদেরকেই বলেছেন তারাই আমার ওলি। সুবহানাল্লাহ।
তাই আজকে যদি একজন নওজোয়ান বলে যে আমি জন্মগত পীর, আর তাতে যদি মূর্খরা জিন্দাবাদ দেয়, আর সে যদি বলে একাবের ও কাবের ও জাহান্নামী, জি এ তা অমুক তমুক, যাই নিশ্চিত এটা আলেমের পদস্খলন, এটা বেদাত পথ, এটা জাতির জন্য অবশ্যই ভয়ানবী। এ কথা আমাদের মাথায় রাখা যায়। কথা বলতে পারেননি, তা না হলে ক্ষতি হওয়া স্বাভাবিক। ভাই আমার, আমি আপনাদের কাছে বিনয়ের সঙ্গে নিবেদন করে বলবো, উপলব্ধি করবার কথা। জি ভাই, আমি আপনাকে বলতে চেয়েছি নবী আল্লাহ এক নন। জি ভাই, নূরের তৈরি কেউ নতুন করে বললে আমরা মানতেও রাজি নই। ভাই দরুদ নবীর নামেই পড়তে হয়। জি নবীর নামে দরুদ পড়তে হয়। যদিও দরুদ শরীফে বলা আছে, জি ভাই ভাবে একটা লোক টু পাস, একটা লোক টু পাস, আর আমি যাই হোক আর কিছু পাস না ভাই, একটু একটা পড়েছি। 17 বছর বসিরাতে হাদিস পড়াচ্ছি, জামিয়ায় পড়াচ্ছি, 6 বছর আলিয়ায় পড়াচ্ছি, 5 বছর। জি বলছে ও ফসক জানে কি, ও জানে কিছু? হ্যাঁ দরুদ শরীফে আছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ, অর্থাৎ আমরা নবীর পরিবার, আমাকে উপরে দরুদ নাউযুবিল্লাহ মিন যালিক। সেটা কি বার বলেন নি? টু পাস, একদম অরিজিনালি টু পাস। জি ভাই এসব শুনলে এমনি মাথা খারাপ হয়ে যাবে। জি সেই লোকটার ব্যাখ্যা হচ্ছে, শুনুন। জি আমরা জানি ভাই মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলার পিরিয়ডে গোটা বাংলার মাটিতে আল্লামা বলতে পরিচিত ছিলেন একমাত্র বসিরহাট হুজুর। সুবহানাল্লাহ। আর কাউকে নামে আল্লামা জোড়া ছিল না। জি আজকে সাইকেল মিস্ত্রি, ভ্যান মিস্ত্রি, ভ্যানওয়ালা, ঠেলাওয়ালা সবাই আল্লামা হয়ে গেছে। ব্যাখ্যা হচ্ছে কোরআন শরীফে রয়েছে, জি আল্লামা ইনসান, তার মানে মানুষ সব আল্লামা। কি করে ইসলামটাকে শেষ করছে এই মূর্খ সমাজটাকে, হাজার হাজার টাকা দিয়ে কিভাবে শেষ করছে জাতি, কল্পনা করতে পারা যাবে না। আল্লামা ইনসান মানে আল্লাহ মানুষকে শিখিয়েছেন, এটা অরিজিনাল নয়। আচ্ছা ব্যাখ্যা দিচ্ছে হচ্ছে আল্লামা ইনসান মানে মানুষ সব আল্লাহ। তারপরে বসিরহাটে যদি আল্লামাটা ড্যামেজ হোক, আমরা সবাই আল্লাহ হয়ে যায়। ওই জন্য দেখেননি কলম কাগজে বেরোয় আল্লাহ মামুক, আল্লাহ মামুক, আল্লাহ মামুক, আল্লাহ মামুক। কেউ 9 ক্লাস কম মাধ্যমিক পাস, কেউ 8 ক্লাস কম মাধ্যমিক পাস, সব আল্লাহ। জি কেউ কেউ মাদ্রাসা চৌকাঠি গড়ি, জি তার নামও আল্লাহ। ভাই যদি আপনি বলবেন ভাই এ কথা যদি জাতির কাছে আমরা না তুলি, জাতি হজম করবে, কিয়ামতের দিনে চৌকাগুলো আল্লাহর কাছে পাঠাও হবে। যে জাতিকে যখন একটা শ্রেণী ধোঁকায় ভরাডুবি করছিল, প্রতারণা করে জাতিকে যখন ধ্বংসের পথ দেখাচ্ছিল, তোমরা তাদেরকে বলনি কেন? আমি জানি আমাদের কথায় কেউ সমালোচনা করবে, কেউ পর্যালোচনা করবে, কারো সমালোচনা পর্যালোচনা পরোয়া না করে রীতিমতো যেটি হক স্বাধীনতা বজায় রেখে কারণ নামের গালি আর মিথ্যা বদনাম না দিয়ে ন্যায্য কথাটি জাতির কাছে তুলে ধরা চৌকলা মানুষদের নৈতিক কর্তব্য। বিশ্বাস করুন, আজকে ভবানীপুর মাদ্রাসা বলুন, হাওড়া বলুন, জামিয়া বলুন, জি আমাদের সাদার স্বপ্ন অন্য কিছু নয়, অন্তত ওই রকম কোরআনের ব্যাখ্যা না দেয় যে ব্যাখ্যা দিবি জাহান্নামে যাবে। যোগ্য দুটো আলেম তৈরি হোক। আপনি ভাবতে পারতেছেন ভাই ইহুদিদের নীতি ছিল, জি ভাই কোন সমাজের মাতব্বর শ্রেণীর টাকাওয়ালা লোক যদি অন্যায় করত, তো তাদের সম্পর্কে ভাই তওরাত কেতাবে কি হুকুম আছে সেটা বলতো। আর সমাজের নিকৃষ্ট অপান্তেও নিচু শ্রেণীর মানুষ যদি অন্যায় করত, তো তাদের নামে তওরাতের বিধান তারা জারি করত, মাঝখান থেকে ওই ধনী মাতব্বর গুলোর কাছ থেকে টাকা খেত। কারা? সেই তওরাতের পণ্ডিত ইহুদিরা ওই টাকা খেত। আল্লাহ পাক ওদের এগেইনস্টে বললেন, ওয়ালা তাশতারু বিআয়াতি সামানান কলিলা, খবরদার আমার আয়াতগুলোকে তোমরা অল্প মূল্যে বিক্রি করো না। এই অল্প মূল্য বলতে মুফাসসিররা একমত,
দুনিয়ার দাম অল্প, বরং আল্লাহর কাছে মশার পালকের মতো দামও নেই। আল্লাহর কাছে দুনিয়ার মূল্য মশার পালকের মতো নয়। একটি হাদিসে রয়েছে, যদি দুনিয়ার মূল্য আল্লাহর কাছে মশার পালকের মতো যদি হতো, আল্লাহ কোন কাফেরকে এক ফোঁটা পানিকে দিতেন না। কথা বলতে পারেননি? এর কোন দাম আল্লাহর কাছে নেই। সুতরাং কাফের, বেঈমান, মুশরিক, ইহুদি, খ্রিস্টান, তালিম, তাবেরি, যে পারে হোক কেনা, তুই খাওয়াই, তুই খাও, তুই খা, আল্লাহর নিয়ামত খা। জি, পাপ অপরাধ যা পাপ ঠিক সময় হলে আল্লাহ তোর বিচার করবে। যাই হোক, বড় কথা হলো যে কোরআন শরীফে যেটি আল্লাহ বলেছেন যে আমার আয়াতগুলোকে তোমরা দুনিয়ার স্বার্থে বিক্রি করো না। ব্যাখ্যা দেওয়া হচ্ছে, জানেন, বলছে এই যে আল্লাহ বলেছে যে আমার আয়াতকে অল্প মূল্যে বিক্রি করো না, তাই আমরা সবাই 12-14 করে নিই। জি, এই আলেম বানানোর উদ্দেশ্য হলো অন্তত, জি, আলেম বানানোর উদ্দেশ্য হলো কিছু কোরআন হাদিসের চোখ ওরা সমাজের কর্ণধার তৈরি হোক। অন্তত পক্ষে এইরকম ব্যাখ্যা দিয়ে সাধারণ মানুষগুলোকে বিভ্রান্তিতে না ঠেলে। জি ভাইয়া, আমি আপনাকে বোঝাতে চাইছি, উপলব্ধি করবার কথা। জি, কত বড় কথা, যেখানে রয়েছে তোমরা দুনিয়ার মূল্যে আমার আয়াতকে বিক্রি করো না, ব্যাখ্যা হচ্ছে অল্প মূল্যে বিক্রি করো না, তাই আমরা এই বেশি বেশি টাকা নেই। জি ভাই, আমি যে কথা আপনাকে বোঝাতে যে এ কথা বললাম, যে সেই কি বলছে, ওই সেই লোকটা, যে লোকটা এই বসিরাট হুজুরের নামে এইরকম বলেছে আর এই জাতীয় ব্যাখ্যা দেয়, সেই লোকটা বলছে আমার ভাই বোঝা বলে ঠিক বলে। কথা বোঝা গেছে কি বলেছে যখন বলে জি ভাই বোঝা বলে ঠিক বলেছে, তার মানে ভাই সেই আমাদের দেশের কথায় বলে শরীর সাক্ষী মাতা কি বলে, কি আমি কি বলেছেন কি শুনেছে, শুনি চোর বলি, শুনি শুনি কারে বলে, এই রে শুনি কারে বলে, ভাই শুনি বলে যে মদ বিক্রি করে উনি। এখন ওর যদি সাক্ষীর দরকার দেবে কেনা, ঠিক লাইন তো ঠিক আছে, লাইন ঠিক আছে না, হ্যাঁ লাইন ঠিক আছে, সেই জন্য ঠিক বলি তো আগে তো মিস পেয়ে রেখে দেবে, সুতরাং তো ঠিক বলবি। জি আলহামদুলিল্লাহ, তবুও আমাদের ভাগ্য বলতে হবে। জি, যিনি বলছেন তার অনেক মুরব্বী গোছের চাচা যারা, তারা এই বিষয়টাকে ঘোরতর প্রতিবাদ করছেন, এটাই আল্লাহ শুকরিয়া বলুন আলহামদুলিল্লাহ। জি, ঘোরতর তারা প্রতিবাদ করছেন, প্রকাশ্যে এমনও বলছেন যে আমাদের মধ্যে কেউ কেউ এমন কথা বলছে, খবরদার ওই কথা কেউ শুনবেন না, ও কথা শুনলে জাহান্নামে যেতে হবে। এটাই আল্লাহ শুকরিয়া, অন্তত জি ঊর্ধ্বতর কিছু মুরব্বী হুজুররা এই কথাটার ঘোরতর প্রতিবাদ করছেন, সমর্থন করেছে ওই একজন। সে একজনটা কেনা, ওই তার কুম্বলিসি বসে নামে আগে ওইসব বলে রেখেছে, সেই লোকটা আদাস না, যারা দাওয়াত করে নিয়ে যাচ্ছে তারা সমর্থন করেনি। ভাই আমি আপনাকে বোঝাতে চাইছি যে কোরআন শরীফে যখন আল্লাহ পাক এই কথাগুলো জানিয়েছেন, জি আমাদেরকে সতর্ক হতে হবে। কোরআন জানিয়েছে ফালা তাকুন বাদা যিকর মাল কওমিজ যালিমিন, তোমরা অত্যাচারী যারা তাদের সঙ্গে কোরআন নাজিল হওয়ার পরে আর বসো না। কি বলেছি, আবার একবার বলছি, কোরআন নাজিল হওয়ার পরে যারা জালিম অত্যাচারী এদের সঙ্গে তোমরা বসো না। তাফসীরে আহমদিয়াতে এই আয়াতের তাফসীরে লেখা আছে ইয়াউমুল মুফতাদিয়া ওয়াল ফাসিকা ওয়াল কাফির, জালিম যারা বেদাতি তারাও জালিম, যারা ফাসিক তারাও জালিম, যারা কাফের তারাও জালিম। ভাই এই শান্ত পরিবেশে, শান্ত সমাজে মুজাদ্দিদে জামান পূর্বরাহুল পীর কেবলা সাজানো গোছানো একটি খাঁটি আকীদার পরিবেশে আল্লাহ হুজুরের লেখনী, যে পরিবেশের দলিল, সেই পরিবেশে এই নতুন কথা আমদানি করে মানুষের মাঝে বিভ্রান্তি জটিলতা যারা সৃষ্টি করছে, নিশ্চিত এই বেদাত
যাবে दिल्ली का लड्डू मतो जो खाएगा वो भी पछताएगा जो ना खाएगा वो भी पछताएगा जी এখন সেই পস্তাতি দেখতে যাবে আর জি বিবেকের কাছে বিচার রইল তবে আমার বক্তব্য ভাই এই দিল্লির লাড্ডু কেউ যদি খেয়ে বলেন হুজুর গিলনটা মজা লাগেনি আমার কাছে একদম চাচা ছোলা ভাষায় তাই বলবো কথা বলতে পারেননি তুই তো জানলি দিল্লির লাড্ডু দেখলি কেন হ্যাঁ ওই যাওয়াটাও তো একটা অন্যায় জি ভাই কথাটা এক্ষুনি বলবো না দুদিন পরে বলবো জি যাক ওই পর্যন্ত আজকে একটা ঘটনার কথা বলবো ভাবছিলাম কিন্তু এক্ষুনি বলবো না দুদিন পরে বলবো ইনশাল্লাহ জি ভাই আমার তো আমি আপনাকে জি ভাই আমি যেটি বলবো না বলছি আপনারা হাত তুলছেন আমার বোধ হয় এই ভুল দেখানোটাই ভুল হল জি যা স্বাধীনতা বজায় রেখেই বলছি ভাই আমি জানি না কার কোথায় কোথায় দাওয়াত থাকে না থাকে জানি না জি সম্প্রতি সম্ভবত জরুরিতে একটা সভা হয়েছে আমাদের কিছু চাটা লোক আছে তো যাই দেখি কি বলে এরা যে কত বড় দুশ্মন কল্পনা করা যাবে এখানে সে হুজুর করবে ফের চাকরি যাবে জি আচ্ছা সে যা বলে বলুক গেদা ও পাশে যাওয়ারই আমার দরকার জি কারোর গাল শুনবারও সময় নেই কারোর গালির জবাব দিতে যাওয়ারও সময় নেই কাজের চোটে ঘুমের সময় পাই না জি যতক্ষণ ঘুমোই ততক্ষণ ব্রেনটা খালি থাকে চোখ খুললেই চিন্তা বোঝা যাবে মোবাইলটা যদি খুলিছি ওই আমার ছেলেরা জানে 1 মিনিট করবে না ওর মধ্যে ফোন ঢুকে যাবে 1 মিনিটও বলবে না তার মধ্যে ফোন এসে জি ভাই সেই জন্যই ওইসব কথা ভাবিলেন আমাদের কিছু চাটা আছে এই চাটা গুলো গিল সেখানে কি বলেছে কি না বলেছে কিচ্ছু জানি না কবে দাওয়াত ছিল তাও জানি না জি ভাই সেখানে কিছু প্রশ্ন উত্তর করতে একটা মুখ বলা উল্টে হয়েছে জি আমি আজকের এক জায়গায় সবাই গেছিলাম জি সবার থেকে আমি আমার মতন বক্তৃতা করে বেরিয়ে গাড়ি তুটেছি গাড়ি তুলবার পরে দেখছি আমার ড্রাইভার আমাকে বলছে বলে হুজুর গাড়ির কাছে এসে প্রচুর গাল সৃষ্টি করেছে এবং আমি জবাব দিলে আমাকে মারবে জি তো ড্রাইভার আমাকে বলছে এসব ওই ঝুড়ি জেল বলে আমার মনে হচ্ছে জি আমি বললাম কেন কি হয়েছে তাহলে শুনলাম ঝুড়ি নাকি কি বলেছে তাই সব শ্রোতারা প্রতিবাদ করেছে যা বলে আমি সবাই চলে গেছি গাল কিস্তি করেছে করুক গেলে সবাই বেরিয়েছি ভাই আমি পরে সবাই যখন করছি করে নেমেছি ড্রাইভার বলছে হুজুর ওরা আপনার গাড়ি ধরবে বলে অমুক জায়গায় দাঁড়িয়েছিল 50-60 জন কিন্তু সে পথে আমার আসার কথাও না যে আমার পথে আমি চলে গেছি আল্লাহর হুকুম ওরা দাঁড়িয়েছে অন্য পথে আজকের কথা বলছি আজকের কথা আপনি বলুন ভাই আজকের কথা বললাম যদি এই পরিস্থিতি হয়ে চলতে থাকে তাহলে একজন অন্যায় বলবে সে তার প্রতিবাদ করলে যে করবে সে মার খাবে প্রতিবাদ করতে গেলে ঝামেলা হবে জি আর আমরা স্বাধীনতা বজায় রেখে দলিল দিয়ে বোঝাবো সেখানে গুন্ডাবাজি করা হবে এ কি ইসলামের চাপ কিছু থাকছে আর মনে হচ্ছে জি ভাই যদিও বিষয়টা নিয়ে আমি দুদিন পরেই মিটিং লেগেছি বিষয়টা নিয়ে যে আমরা কোন জায়গায় দাঁড়িয়ে আছি আগামীটা কি ভাবা দরকার ভাই বিশ্বাস করুন আমরা আমাদের লোকেদের হাতে নদের পায়ে ধরি ভাই যে ব্যাপারে বলুনকে তোরা যাস না শুনিস না আর যদি যাস শুনিস নতুন করে আমাদের কানে তুলবি না তোদের জয় শুনবে এই বলিস না বলিনি এরকম কথা বহু শ্রোতাদেরকে বলেছি কিন্তু এরা কিছু নাক কাটা আছে যাওয়ার যাবে শোনার শুনবে আরো আমাদের কান ভারী করবে আর নিজেরা ঝগড়া বাঁধাবে তার ঝোড় আমাদের কানে পড়বে বুঝতে পারছেন কি বলেছি জি ভাই আমি একদম পাক্কা নিয়ত করে নিয়েছি আমরা যাদের চিনি এরপরে আমাদের লোক যদি কারো শুনেছি যে জীবনে ওই রকম কোনো জায়গায় দিয়ে
মাথা তালি করে আমাদের কানে তুলেছে, সেই দিন থেকে ওকে মন থেকে বসে ফেলতে পারবে, পরিষ্কার বুঝবো ও আমার সত্য। বুঝতে পারেননি? তুই যাবি কেন? যা পারে করুন, তার যারা ভক্ত অনুরক্ত যা পারে শুন, কোন রকমের দরকার নেই। আমরা গাল দিতেও যাবো না, মারতেও যাবো না, গুন্ডাবাজিও করতে যাবো না। সার কথা শুনলুম না, মিটে গেল ঝামেলা। জি, যদি কোথাও আসামকা যদি শুনে পড়ি, জি শুনে পড়ি, সত্য হলে বসবো, না হলে সালাম আলাইকুম চললুম, আমার বাড়ি কেতবালির সাথে সরিয়ে যাই। কথা বলতে পারেননি? এর থেকে বেশি চালাকি আর পাকামি যারা করবে, আমি সাফ কথাই বলছি, এরপরে তাদের সংকাশ থেকে কোন অ্যাঙ্গেলে কিছু পেলে পরিষ্কার মুখ থেকে তাদেরকে মুছে ফেলবো যে এই লোকগুলো ফিতনাবাজ। যারা যাওয়ারও যাবে, সহ্য করতে পারবে না, ফের আমাদের কান বাড়ি করে নিজেরা ঝামেলা পাকাবে, তার পোষ পড়বে আমাদের ঘরে। আর কি ও ছায়া মারাতে আমরা রাজি হই। ঠিক বলেছি ভাই? আমার 1 ঘন্টা পূর্ব নিয়োগ করেছিলাম যে 1 ঘন্টা 5 মিনিট হয়েছে, বক্তব্য আর বাড়ার কোন কথা নয় ভাই। যে কথাগুলো আপনাদের কাছে আমি এই 1 ঘন্টা ধরে বলেছি, একটু বুকে হাত দিয়ে সত্যকারে বলবেন, আমার সমর্থনে নয়, সত্য এই কথাগুলো বর্তমানে এই ডামাডোলের যুগে আপনাদের একটু শুনে সতর্ক হওয়ার দরকার ছিল না? ছিল না? জি, যদি থাকে সামনের দিনে কদম মজবুত করুন। জি ভাই, প্রতি বছর আমি এই সময়টায় বক্তৃতা যতটুকু করান আল্লাহ করি, পরে একদম সোজা সাতটা কথা মাদ্রাসার জন্য ভিক্ষা করি। জি, অন্তত আগামী বছরে ইসলামের সঙ্গে তাবারুকের খরচ যে এই পরিবেশ থেকে আল্লাহ দেওয়ায়। তবে এবার দেখছি গত 2 বছরের থেকে লোক সংখ্যা অনেক বেশি আছে, এটি আলহামদুলিল্লাহ। জি ভাই, সব তো টাকা পয়সা, এ লোক তো কম দোয়া ধরিনি, আর ও লোক তো কেরাম দোয়েছে তো আমি জানি। জি, আবার তার মাঝখানে রজব আলী সাহেব একটা পোস্ট দিতেছে। জি, আর আমি চাইছি নাম্বার 1 ভাই, এই নগদ টাকা আর কারোর কাছে আছে আমার হাতে দেওয়ার মতো নগদ টাকা। জি, আর এরপরে আমার দাবি, জি আপনাদের কাছে বিনীত নিবেদনের সঙ্গে বলবো, 1 বছরে এই আগামী বছরে এই তাবারুকের অ্যারেঞ্জমেন্ট এই মজলিস থেকে এই সময়ে পেয়ে থাকি, আপনাদেরকে দেওয়া লাগবে। বাবা হুজুর কেবলা এসেছেন, তিনি আপনাদের নিয়ে দোয়া মোনাজাত করবেন। 2000 1000 আলহামদুলিল্লাহ। যদি কারোর কাছে নগদ না থাকে, জি ওয়াদা করুন, নগদ না থাকে ওয়াদা করুন, 2000 দেবেন, 5000 দেবেন। আলহামদুলিল্লাহ, আমার বারুইপুরের এক ভাই 5000 টাকা দেবেন, জোরে বলুন মা। বারুইপুর থেকে এক ভাই এসেছেন, সারাদিন আমার সঙ্গে ছিলেন। জি জি এসেছেন, 5000 টাকা, জোরে বলুন মা। না এই তকবীর না। এই ভবানীপুরে দেখেন কি ভাই, আনসার আলী ভাই 2000 টাকা। আল্লাহ দানকে কবুল করে নেন। আল্লাহ আমার ভাইয়েরা 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100, 200, 500 বিভিন্ন ভাইয়েরা বিভিন্ন ভাবে দান করছে। আল্লাহ সকলের দানকে কবুল করে নিন। জোরে জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর, নারে তাকবীর। জি আল্লাহ বান্দারা, আল্লাহ দ্বীনের জন্য এগিয়ে আসছেন, মেহেরবান মাহবুব মাওলা সকলের দানকে করে দিন, মনস্কামনাকে সফল করে দিন। ভাই 2000, 5000, 1000, 200, 500 অনেক ভাই ওয়াদা করেন। আল্লাহর রাস্তে একটু বলুন, মেহরবানি করে একটু বলুন, 1 কুইন্টাল চাল দেবেন, 50 কিলো ডাল দেবেন, জি 5 বস্তা আলু দেবেন। ভাই সব মশলাগুলো, মালগুলো আগামী বছরের সব এই মজলিস থেকে হয়ে যায়। নজরুল ইসলাম মেনেবু 1 বস্তা আলু, জি